গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি ভাঙাচোরা কুঁড়েঘর দাঁড়িয়েছিল। খড়ের ছাদ অনেক জায়গায় ফুটো, দেওয়ালে ফাটল। সেই কুঁড়েঘরের সামনে বসেছিল বুড়িমা সুমতি। তার শরীর দুর্বল, মুখে গভীর বলিরেখা, চোখে জমে থাকা অনেক দিনের কষ্ট। আজ সারা দিন তার মুখে এক ফোঁটা খাবার ওঠেনি। পেটের যন্ত্রণায় সে দুহাতে পেট চেপে ধরল। চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। গ্রামের মানুষ নিজেদের কাজে ব্যস্ত, কারো চোখে পড়ল না বুড়িমায়ের কষ্ট। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। মনে পড়ে গেল পুরনো দিনের কথা, যখন এই হাত দিয়েই সে মাঠে কাজ করেছে, নিজের না খেয়ে দুই ছেলেকে খাইয়েছে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুধু একটাই স্বপ্ন দেখেছিল, ছেলেরা বড় হলে তার কষ্ট বুঝবে। কিন্তু আজ সেই কুঁড়েঘরে সে একা। ভাঙা হাঁড়িতে আগুন জ্বালানোর মতো কিছু নেই, কলসিতে জল প্রায় শেষ। তবুও তার মন আজও ছেলেদের আশাতেই বেঁচে আছে। চোখ মুছতে মুছতে সে ফিসফিস করে বলল, হে ভগবান, আমি কিছু চাই না, শুধু একবার যদি আমার ছেলেরা এসে বলে, মা তুমি কেমন আছো। কুঁড়েঘরের সামনে নিস্তব্ধতা নেমে এলো, শুধু বুড়িমায়ের চাপা কান্নার শব্দ আর অপেক্ষায় ভরা নিঃশ্বাস। এই নিয়েই শুরু হলো তার কষ্টের আরেকটি দিন। পরের দিন সকালে গ্রামের রাস্তা দিয়ে দুজন মানুষ হাঁটতে হাঁটতে কুঁড়েঘরের দিকে এলো। তারা ছিল বুড়িমা সুমতির দুই ছেলে, রামু আর শিবু। অনেক দিন পর তাদের দেখে বুড়িমায়ের চোখ জ্বলে উঠল। কাঁপা কাঁপা পায়ে সে উঠতে চেষ্টা করল। সে দুর্বল গলায় বলল, বাবারা তোরা এসেছিস, ভেতরে আয়, একটু বস। কিন্তু রামু কুঁড়েঘরের দিকে তাকিয়ে মুখ কুঁচকাল। চারপাশে ময়লা আর ভাঙাচোরা জিনিস দেখে সে বিরক্ত হল। শিবুও চারদিকে তাকিয়ে অসন্তুষ্টভাবে দাঁড়িয়ে রইল। রামু বলল, মা আমরা খুব ব্যস্ত, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। শিবু যোগ করল, আমাদের নিজেদের সংসার চালানোই কঠিন, তোমাকে দেখাশোনা করার সময় বা সামর্থ্য আমাদের নেই। এই কথাগুলো শুনে বুড়িমায়ের বুকটা কেঁপে উঠল, চোখে জল এসে গেল, কিন্তু সে কিছু বলল না। একটু থেমে কাঁপা গলায় শুধু বলল, একটু খাবার আর ওষুধের দরকার ছিল। শিবু পকেট থেকে কয়েকটা কয়েন বের করে মাটিতে ফেলে দিল। এই নাও, এতেই যা হয় করো। কয়েনগুলো মাটিতে পড়ে শব্দ করল। বুড়িমা নিচু হয়ে সেগুলো তুলল না। তার চোখে তখন আর কান্না নেই, শুধু গভীর শূন্যতা। রামু আর শিবু আর একবারও পিছনে তাকালো না। ধুলো উড়িয়ে তারা চলে গেল। কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে বুড়িমা তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, তোরা বড় হয়েছিস, কিন্তু মানুষ হতে পারিসনি। সেই দিন দারিদ্র্যের কষ্ট নয়, নিজের সন্তানের অবহেলায় বুড়িমায়ের হৃদয়কে সবচেয়ে বেশি আঘাত করল। রামু আর শিবু চলে যাবার পর কুঁড়েঘরটা আরও নিঃশব্দ হয়ে পড়ল। বুড়িমা সুমতি ধীরে ধীরে শুয়ে পড়ল। শরীরটা আর সায় দিচ্ছিল না। কয়েকদিন ঠিকমতো খেতে না পারায় সে খুব দুর্বল হয়ে পড়েছে। সেই রাতেই তার জ্বর এলো, কপাল জ্বলতে লাগল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পাশে জল রাখার মতোও কেউ নেই। কাঁপা হাতে সে নিজেই কলসির দিকে হাত বাড়ালো, কিন্তু উঠে বসার শক্তিটুকুও রইল না। বিছানায় শুয়ে শুয়ে তার চোখ চলে গেল এক কোণে রাখা পুরনো কাপড়ের থলির দিকে। সেই থলির ভেতরে ছিল ছেলেদের ছোটবেলার কিছু স্মৃতি। সে থলিটা বুকে টেনে নিল। চোখ বন্ধ করতেই ভেসে উঠল সেই দিনগুলো। রামু আর শিবু মায়ের আঁচল ধরে হাঁটছে, মা মা বলে ডাকছে। হঠাৎ তার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, একবার যদি আমার ছেলেরা আসতো, একবার যদি জিজ্ঞেস করতো আমি কেমন আছি। কিন্তু কুঁড়েঘরের দরজা খোলার কোনো শব্দ হলো না। বাইরে দিন গড়িয়ে সন্ধ্যা নামল। অন্ধকার ঘরে বুড়িমা একা পড়ে রইল। জ্বর আর কাশিতে তার শরীর আরও ভেঙে যেতে লাগল। রাতে সে কয়েকবার অজ্ঞান হয়ে গেল। আবার জ্ঞান ফিরলে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বালিশ ভিজে গেল তার নীরব কান্নায়। সে মনে মনে ভাবল, যদি আজই তার কিছু হয়ে যায় তাহলে কি কেউ জানবে? এই ভাবনাতেই তার বুক ভারী হয়ে উঠল। সেই রাতে বুড়িমায়ের অসুখ শুধু শরীরের ছিল না, তা ছিল অবহেলা আর একাকিত্বে জন্ম নেওয়া গভীর কষ্টের অসুখ।
ভোরের আলো ফুটতেই গ্রামের পথ দিয়ে গীতা হেঁটে যাচ্ছিল। হঠাৎ কুঁড়েঘরের দিক থেকে অস্পষ্ট এক শব্দ তার কানে এলো। শব্দটা যেন কষ্টে ভরা নিঃশ্বাসের মতো। গীতা থেমে গেল। কৌতূহল আর দয়ায় সে ধীরে ধীরে কুঁড়েঘরের কাছে এগিয়ে এলো। দরজাটা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই সে দেখল বুড়িমা সুমতি বিছানায় পড়ে আছে। মুখ শুকিয়ে গেছে, শরীর জ্বরে কাঁপছে। গীতা আর দেরি করল না। সে দৌড়ে পাশের বাড়ি থেকে জল এনে বুড়িমায়ের মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর সুমতি ধীরে ধীরে চোখ খুলল। ঝাপসা চোখে সে গীতার মুখের দিকে তাকিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে মা? গীতা তার হাত ধরে বলল, আমি গীতা, তোমার মেয়ের মতোই আমাকে ভাবো। গীতা নিজের বাড়ি থেকে রান্না করা খাবার আর ওষুধ এনে বুড়িমাকে খাওয়ালো, কপালে জল দিল, পাশে বসে থাকল। অনেক দিন পর বুড়িমায়ের মুখে একটু শান্তির ছোঁয়া দেখা গেল। চোখ ভিজে উঠে সুমতি বলল, মা, তুমি না এলে হয়তো আমি বাঁচতাম না। গীতা মৃদু হেসে বলল, মানুষ মানুষের পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে মা? সেই দিন থেকে গীতা প্রতিদিন বুড়িমায়ের কাছে আসতে লাগল। খাবার, ওষুধ আর ভালোবাসায় সে ধীরে ধীরে বুড়িমায়ের প্রাণে নতুন আশা ফিরিয়ে আনল। বুড়িমা সুমতির অসুখ আর গীতার প্রতিদিন তার পাশে থাকার কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এই খবর পৌঁছল গ্রামের এক সম্মানিত ও জ্ঞানী মানুষের কানে। সবাই যাকে বৃদ্ধ দাদু বলে ডাকত। এক বিকেলে তিনি রামু আর শিবুকে ডেকে পাঠালেন। দুজনেই একটু অস্বস্তি নিয়ে তার সামনে দাঁড়ালো। বৃদ্ধ দাদু শান্ত চোখে তাদের দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, শুনেছি তোমাদের মা খুব অসুস্থ, এটা কি সত্য? রামু মাথা নিচু করে বলল, হ্যাঁ দাদু, কিন্তু আমরা খুব ব্যস্ত। শিবু তাড়াতাড়ি যোগ করল, আমাদের নিজেদের সংসারেরও অনেক দায়িত্ব আছে। বৃদ্ধ দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর স্বরে বললেন, যে মা তোমাদের জন্ম দিয়েছে, নিজের কষ্ট ভুলে তোমাদের মানুষ করেছে, আজ সে অসুস্থ হয়ে পড়ে আছে আর তোমরা ব্যস্ত। এই কথা শুনে দুজনেরই বুক কেঁপে উঠল। তবুও তারা কোনো উত্তর দিতে পারল না। বৃদ্ধ দাদু আবার বললেন, একটা কথা ভাবো তো, আগামী দিনে যখন তোমরা বুড়ো হবে, তখন তোমাদের সন্তানরাও যদি তোমাদের এভাবে ফেলে যায়, তখন কেমন লাগবে? এই প্রশ্নের সামনে রামু আর শিবু একেবারে নীরব হয়ে গেল। তাদের মাথা নিচু হয়ে গেল লজ্জায়। শেষে বৃদ্ধ দাদু ধীরে বললেন, টাকা মানুষকে বড় করে না, দায়িত্ব আর বিবেকই মানুষকে মানুষ করে। এই কথা বলেই তিনি চলে গেলেন, আর রামু আর শিবু দাঁড়িয়ে রইল, মনের ভেতর প্রথমবারের মতো অপরাধ বোধ আর অনুশোচনার ভার নিয়ে। বৃদ্ধ দাদুর কথাগুলো রামু আর শিবুর মাথা থেকে বেরোচ্ছিল না। দুজনেই চুপচাপ বাড়ির পথে হাঁটছিল। রাস্তার ধুলো উড়ছিল, কিন্তু তাদের চোখে ছিল অন্যরকম এক অস্থিরতা। হঠাৎ রামু থেমে দাঁড়াল। সে ভারী গলায় বলল, শিবু, আমরা কি সত্যিই মায়ের সঙ্গে খুব বড় অন্যায় করেছি? শিবু কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বলল, হ্যাঁ দাদা, টাকার আর নিজের সুবিধের পেছনে ছুটতে গিয়ে আমরা মাকে ভুলে গেছি। এই কথা বলতে বলতে তার চোখ ভিজে উঠল। রামুর চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার দৃশ্য। জ্বরে কাঁপতে কাঁপতে মা সারা রাত জেগে আছে, নিজের না খেয়ে তাদের মুখে খাবার তুলে দিচ্ছে। রামু গভীর নিঃশ্বাস নিয়ে বলল, যে মা আমাদের জন্য সবকিছু ত্যাগ করেছে, আজ আমরা তাকেই একা ফেলে রেখেছি। দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতার মধ্যেই তাদের লজ্জা কথা বলছিল। শেষে শিবু দৃঢ় গলায় বলল, আর না দাদা, আজই আমরা মায়ের কাছে যাব। রামু মাথা নাড়ল, হ্যাঁ আজই। যদি মা আমাদের ক্ষমা করে, তাহলে আমরা আর কখনো তার হাত ছাড়ব না। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে তাদের মনে এক নতুন অনুভূতি জন্ম নিল, দায়িত্ব আর ভালোবাসার। রামু আর শিবু ধীরে ধীরে সেই কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো, যেখানে বুড়িমা সুমতি শুয়েছিল। দরজার পাশে গীতা বসেছিল। ছেলেদের দেখে সে চুপচাপ সরে দাঁড়ালো। দুজনেই ভেতরে ঢুকল।
বিছানায় শুয়ে থাকা বুড়িমা চোখ মেলে তাকালো। প্রথমে বিশ্বাস করতে পারল না, তারপর ধীরে ধীরে ছেলেদের চিনতে পেরে তার চোখ ভরে উঠল। রামু আর শিবু মায়ের পায়ের কাছে বসে পড়ল। কাঁপা গলায় রামু বলল, মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার কষ্ট বুঝিনি। শিবু চোখের জল মুছতে মুছতে বলল, টাকার লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, আজ বুঝেছি তোমাকে ছাড়া আমাদের কিছুই নেই। বুড়ি মায়ের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে ছেলেদের মাথায় হাত রাখল, কাঁপা গলায় বলল, মা কি কখনো সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? এই কথা শুনে দুজনেই মায়ের হাত শক্ত করে ধরে রাখল। তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অনেক দিনের দূরত্ব, অভিমান আর ভুল যেন সেই মুহূর্তে ভেঙে গেল। গীতা দূরে দাঁড়িয়ে চোখ মুছছিল। তার মনে হলো আজ শুধু এক বুড়ি মায়ের নয়, একটা ভাঙা পরিবার আবার জুড়ে গেল। সেই দিন থেকেই রামু আর শিবুর আচরণ বদলে গেল। তারা শুধু কথা নয়, কাজের মাধ্যমেই মায়ের প্রতি তাদের ভালোবাসা প্রমাণ করতে শুরু করল। কয়েকদিন পর ধীরে ধীরে বুড়িমা সুমতির শরীর ভালো হতে লাগল। কুঁড়ে ঘরটা আগের মতো নির্জন আর অন্ধকার রইল না। ছেলেদের আসা যাওয়ায় সেখানে আবার প্রাণ ফিরে এলো। রামু আর শিবু পালা করে মায়ের পাশে থাকত। তারা খাবার জোগাড় করত, ওষুধ আনত, আর রাতে মায়ের পাশে বসে গল্প করত। বুড়িমা রোদে বসে ছেলেদের কাজকর্ম দেখে মুচকি হেসে নিত। তার চোখে আর সেই আগের কান্না ছিল না, ছিল শান্তির আলো। একদিন সে ধীরে গলায় বলল, আজ আমি গরিব নই, তোদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ। এই কথা শুনে রামু আর শিবু বুঝল তারা জীবনের সবচেয়ে বড় ধন ফিরে পেয়েছে। গীতা আগের মতোই মাঝে মাঝে আসে, কিন্তু এখন সে অতিথির মতো। গ্রামের বৃদ্ধ দাদু দূর থেকে সব দেখে মনে মনে সন্তুষ্ট হন। গ্রামের মানুষ এই ঘটনা থেকে শিক্ষা নিল, মা বাবা বোঝা নয়, তারা আশীর্বাদ। যেই সন্তান মায়ের কষ্ট বোঝে সেই সন্তানই প্রকৃত মানুষ। এইভাবেই গরিব বুড়ি মায়ের কান্না শেষ পর্যন্ত শান্তির হাসিতে বদলে গেল।